জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? এক ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, মন মতো শপিং করতে পারবেন। বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন। আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনেই ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। ইয়ামিনের বাবা ও ইয়ামিন বাজারে গেছে রমজানের জন্য কিছু খেজুর, ছোলা, মুড়ি, চিনি কিনতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কি লাগবে বলেন? খেজুর কত করে বিক্রি হচ্ছে ভাই?
খেজুর খেজুর মাত্র 500 টাকা কেজি। কি বলছেন ভাই? কিছুদিন আগেই তো 200 টাকা কেজি ছিল, তাহলে হঠাৎ করে 500 টাকা হয়ে গেল কিভাবে? আরে ভাই, রমজান মাস চলছে, আপনি ভুলে গেছেন নাকি? নিলে নেন, না নিলে যান, আমার সময় নষ্ট করিয়েন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে হাফ কেজি খেজুর দিন। ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায়, আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন। বাবা, তাহলে কি এবছরও আমরা ভালো করে ইফতার করতে পারবো না? কষ্ট পেও না বাবা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন। হায় আল্লাহ, মধ্যবিত্তদের রমজান। বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা। ইয়ামিন চুপচাপ বসে আছে, তার ভীষণ মন খারাপ। কষ্ট পেও না বাবা ইয়ামিন, রমজান মাস শুধু খাবারের জন্য নয়, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস। নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন, ইনশাআল্লাহ। তোমার কথাই যেন একদিন সত্যি হয় মা। আজকের মতো আমি এটা দিয়েই খেয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই তো আমার ভালো ছেলে। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন বাবা, কষ্টের মধ্যেই প্রকৃত সুখ আছে বাবা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি আর কখনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকবো না। আল্লাহ আমাকে মাফ করুন। রাতে সেহেরিতে কিছুই নেই, শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো। ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলেন। হায় আল্লাহ, এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউই বুঝবে না। পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন। আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা, কেমন আছো তুমি? তোমাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছে, কি হয়েছে খুলে বলো তো আমায়। ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে রমজানের অভাবের কথা তাকে বললেন। এই ব্যাপার, তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা, নিশ্চয়ই রমজানে কারো অভাব থাকা উচিত নয়। তুমি বাড়ি ফিরে যাও নিশ্চিন্তে। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে দেখি যদি কিছু করতে পারি তোমার জন্য। তিনি তাদের জন্য ইফতার ও সেহরির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের বাড়ি পাঠিয়ে দিল। এরপর বাড়িতে সুন্দর ইফতারির আয়োজন করা হলো। ইয়ামিন খুশি হয়ে বলে উঠল, বাবা, আল্লাহ ঠিকই দয়ালু, আল্লাহ সবার মনের আশা পূরণ করেন। ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন। বন্ধুরা, এবার রমজানে আমরা একটি ভালো কাজ করব। হ্যাঁ, আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব। বাহ বাহ, বাবা, দারুণ দারুণ আইডিয়া। কিভাবে করব আমরা, কিভাবে করব? আমরা দাদা মিয়ার কাছে যাই, চল, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তুমি ঠিক বলেছো ইয়ামিন, চলো, দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। দেরি না করে আমরা সকলে তাহলে এখন দাদা মিয়ার কাছে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সবাই যাই দাদা মিয়ার কাছে। আসসালামু আলাইকুম দাদা মিয়া। ওয়ালাইকুম আসসালাম।
বাচ্চারা, কি খবর? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা মিয়া, আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি বিশেষ দরকারেই আপনার কাছে আসা। তা আমার ছোট্ট সোনামণিরা, কি দরকার তোমাদের আমার কাছে? বলো দেখিনি, যদি কিছু করতে পারি তোমাদের জন্য। দাদা মিয়া, আমরা গরিবদের জন্য রমজানের বাজার করতে চাই। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা কাজ করছো তোমরা। আমি তোমাদের কিছু টাকা দিলাম, আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে নিতে পারো। এটা অনেক সওয়াবের একটি কাজ। তোমরা এত ছোট হয়েও যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো, এই তো অনেক। আল্লাহ তোমাদের অনেক বড় করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া। আপনি আমাদের শুধু একটু দোয়া করুন, আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি। কি ব্যাপার বাচ্চারা? আপনি তো জানেনই চাচা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আমরা গরিবদের জন্য বাজার করব, আমাদের একটু সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই, আমি কিছু চাল, ডাল, তেল দিচ্ছি। আল্লাহ তোমাদের এই কাজ কবুল করুন। তোমাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি। আল্লাহ তোমাদের ভালো করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আরে আরে, কিসের ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও। এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো, এই তো অনেক। আর তোমরা যেতে লাগো, আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খালা, আপনার কাছে একটি দরকারে এসেছি। তা কি দরকার বলো দেখি। আপনি তো জানেন খালা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি, তাই আপনার কাছে আসা খালা। আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা। এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমরা তো সকলেই জানো, রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি। আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু, বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব। তোমরা আমাদের অনেক উপকার করলে, তোমাদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। আল্লাহ তোমাদের ভালো করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসুন আসুন, কেমন আছেন? কি লাগবে বলুন ভাই। আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপেলের কেজি কত করে ভাই? 200 টাকা ভাই। আর কলা? খুবই কম দাম, মাত্র 150 টাকা। আর কমলা কত করে? 250 টাকা ভাই। কয় কেজি দেবো বলুন? আপেলের কেজি কত ভাই? 100 টাকা আপা। কলা? মাত্র 80 টাকা। আর কমলা? 110 টাকা আপা। আচ্ছা, তাহলে এগুলো 1 কেজি করে আমাকে দিন ভাই। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, একটু অপেক্ষা করেন। আল্লাহ, এই লোক তো আচ্ছা ঠকবাজ। এই মহিলার কাছ থেকে কত কম দাম রাখছে, আর আমার কাছ থেকে কত বেশি বেশি রাখলো। এবার তাকে ধরতেই হবে। রমজান মাসে প্রতারণা করছে। ভাই, আমার উপর খারাপ ধারণা করবেন না, আমাকে অসৎ ও ধোঁকাবাজ মনে করবেন না। আল্লাহর কসম, আমি আপনার সাথে প্রতারণা করতে চাইনি। কি মশাই, আপনি আমাকে ঠকাননি তো কি করেছেন? হ্যাঁ,
আমি নিজের চোখেই তো সব দেখলাম। রমজান মাসে এসব না করলেও পারতেন ভাই। তাহলে শুনুন ভাই, এই মহিলাটি কয়েকজন ইয়াতিম বাচ্চার মা। তার স্বামী মারা যাওয়ার পর সে তার সন্তানদের নিয়ে একা একা বসবাস করছে। আমি জানি তারা খুব অভাবী পরিবার। ওই ইয়াতিম বাচ্চাদের জন্য আমি মহিলাটিকে বিভিন্নভাবে সহায়তার কথা বলেছি, কিন্তু মহিলাটি তা বারবার প্রত্যাখ্যান করেছে। সে চায় তার সন্তানরা যেন কারো অনুগ্রহে বেঁচে না থাকে, কারো কাছে যেন হাত বাড়াতে না হয়। তাই এই রমজান মাসে তাদেরকে আমি সহযোগিতা করার জন্য অনেক ভেবেচিন্তে এই পন্থা অবলম্বন করেছি। তারা যেন বুঝতে পারে যে সে কারো মুখাপেক্ষি নয়। আর আমি পণ্যের দাম কম রেখে এর মাধ্যমে আমি আমার রবের সাথে ব্যবসা করতে চেয়েছি, এবং এই পণ্যের দাম কমিয়ে রেখে সামান্য কিছু হলেও এই রমজানে এই অভাবী মহিলা এবং তার ইয়াতিম বাচ্চাগুলোর খেদমত করতে চেয়েছি। আল্লাহ আমার আমল নামায় কিছু সওয়াব লিখলেই তাতেই আমি খুশি। তাছাড়া সপ্তাহে সে মাত্র একবার আসে, আল্লাহর কসম। আর যেদিন সে আমার নিকট থেকে ফল ক্রয় করে নিয়ে যায়, সেদিন আমার প্রচুর ব্যবসা হয়। সেদিন আমি তুলনামূলকভাবে অনেক লাভবান হই। কিভাবে যে আমার কাছে রিজিক আসে আমি তা বুঝতেই পারি না। ভাই আমার, আপনার কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমার অশ্রুসিক্ত নয়নে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন ভাই। আমার আর কিছু বলার নেই। আপনি আমাকে মাফ করে দিয়েন ভাই, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি না জেনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আরে না না ভাই, আপনার জায়গায় আমি থাকলে আমিও রাগ করতাম। মহান আল্লাহ তাআলার কাছে গোপনে সাহায্য করা সব থেকে বেশি প্রিয়, আর তা যদি হয় রমজান মাসে, তাহলে তো কোনো কথাই নেই।